গত 19 জুলাই দুপুরে মায়ের কাছে নুডলস খাওয়ার বায়না ধরে আমজাদ হোসেন। গোসল শেষে ঘরে ঢুকে সন্তান নুডলস খাবে তাই মা গিয়েছে রান্নাঘরে। তবে রান্নাঘর থেকে ফিরে এসে আদরের সন্তানটিকে আর দেখতে পায়নি মা দেলোয়ারা বেগম। বন্ধুর ফোন পেয়ে খেলার জন্য দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায় শিবপুর শহীদ আসাদ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন। এরপর রাত 9টার দিকে খবর আসে আমজাদ পুলিশের গুলিতে নিহত হয়েছে। ওই দিন রাতে নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় আমজাদ বাড়ি ফেরার পথে মাথায় গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে জেলা হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যুর পর থেকে আজও নুডলস খাবে বলে সন্তানের অপেক্ষায় রয়েছে মা দেলোয়ারা বেগম। আদরের সন্তানটি যে আর ফিরবে না তা কোনো মতেই মানতে পারছেন না তিনি। বাড়িতে কাউকে দেখতে পেলেই আমজাদ কখন আসবে তা জানতে চেয়ে বিলাপ করতে থাকে মা দেলোয়ারা বেগম। মা আমি খালি আইয়া বলবো আপনি নুরুসটা রানবেন সন্ধ্যার লগে লগে। আমি নুরুস ভালো রয়েছে ভূতের মোবাইল টিভি ভূতে খালি কইছে মা আই আমার বাবা তো খেলাতে গেছে আর তো ফিরে না। খেলা কেনা কেনা আমার বাবারে লই আইছে গো আমি আর কইতে পারি না বাবার রে। আমার বাবা যে নুরুস কইছে না গো কইছে খেলা লাগে মগন খেলা যাইও বাবা গো বাবা বাবা আমার ভূতের ফেরত দাও সরকার রে আমার ভূতের ফেরত দাও আনালে আমার কলজাটা নিয়ে সিরা লাগাই দাও কিরম লাগে বাবা গো তোমরা তো আমার বাবা লাগো আমার বাবা তো আর নুরুস গাইছে না গো ও বাবারা। নরসিংদীর পলাশ উপজেলার গজেরা ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক আরমান মিয়ার 3 ছেলে 2 মেয়ের মধ্যে আমজাদ হোসেন দ্বিতীয়। অভাবের সংসারে সন্তানকে লেখাপড়া করাতে অনেক সময় মা বাবাকে অন্যের নিকট হাত পেতে সহযোগিতা নিতে হয়েছে। স্বপ্ন ছিল ছেলে উচ্চশিক্ষা নিয়ে বড় হয়ে মা বাবার শেষ সময়ে হাল ধরবে। তবে সেই স্বপ্ন সত্যি হওয়ার আগেই পুলিশের গুলিতে জীবন দিতে হলো তাকে। তখন খবর পাইছি যে আমার ছেলে গুলি খেয়েছে। যখন গুলি খাইছে তখন তো আর আমার আর জ্ঞান নাই। ইয়ার পরও আমি শিবপুর পর্যন্ত গেছি। শিবপুর গিয়া শুনছি যে শিবপুর ভাড়াই দিছে। শিবপুর মেডিকেল গেছি, যাওয়ার পরে এইখানে আর পাইছি না। ডাক্তার কাছে জিগাইলাম যে আমার ছেলে কই, আমজাদ কই, কয়ারে ভাড়াই দিছে নসুন্দি। পরে নসুন্দি ভাড়াই দিছে। তখন আমরা আবার শিবপুরতে ফেরত হচ্ছি। তখন রাস্তাতেই খবর পাইছি যে হ্যাঁ ফেরত নিয়ে আসতেছে বাড়ি। তারপরে হ্যাঁ মাথায় দৌড়া চাই দি মাথা বান্ধা রক্ত নদা নদী। পরে হাত দিলাম মাথার মেয়েদের, 2 সাইডে 2টা গুলির আঘাত পাইছে, মারা গেছে। তীব্র নিন্দা জানাই যারাই করছে সঠিকভাবে যেন এই পরিবার এই ক্ষতিগ্রস্তর প্রতিদান যেন এই পরিবার পায় সেটি আমরা কামনা করি। অনেক অভাবের সংসার, অনেক কষ্টের সংসারই করে জীবিত লেখাপড়া করাইছে। আমরা দেখছি মাসিতে খুঁজিয়া মাই গাই না জীবিত লেখাপড়া করাইছে। তো এই পোলাটা নিয়ে অনেক স্বপ্ন ছিল হ্যার মার। এই পোলাটা দিয়া হেরা অনেক কিছু করছে। তো অনেক সরকার পাশে একটু দাঁড়াইলই। কোটা আন্দোলনে প্রাণ হারানো আমজাদ হোসেনের মতো প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার হবে এমনটাই প্রত্যাশা সবার।